মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে প্রয়োজন হয় বুদ্ধিমত্তা, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে হলে প্রয়োজন হয় আত্মসম্মান। নিজের মূল্য বাড়াতে হলে সবার মতো হবেন না, সবার থেকে আলাদা হতে শিখুন। আপনার সাইলেন্স, স্কারসিটি আর স্ট্র্যাটেজিক বিহেভিয়ার, এই তিনটি হলো আপনার সবচাইতে বড় অস্ত্র। আপনার ওয়াক অ্যাওয়ে পাওয়ারই হচ্ছে আপনার সবচাইতে বড় রেসপেক্ট জেনারেটর। আপনি যা ছাড়তে পারেন না সেটাই আসলে আপনাকে কন্ট্রোল করে। কর্মচারী কোম্পানির সমস্ত অন্যায় মেনে নিচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে সেই কর্মচারী সাহস করে কোম্পানি থেকে বেরিয়ে যায়। 1 মাসের মধ্যেই সে কিন্তু ভালো চাকরিও পেয়ে যায়। অপরদিকে তার পুরানো বস তখন তাকে রিকোয়েস্ট করতে থাকে সেই পুরানো কোম্পানিতে জয়েন করার জন্য। তো লেসনটা হচ্ছে, যে কোনো কিছু থেকেই আপনার নিজে থেকে বের হয়ে আসার শক্তিটাই হলো আপনার ভেতরকার আসল শক্তি। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের সবাই সম্মান করে, চেহারা বা অর্থ নয়, বরং তাদের আছে এক অদৃশ্য শক্তি, যে শক্তির কারণে তারা হয়ে ওঠেন সবখানে গুরুত্বপূর্ণ। আর এই অদৃশ্য শক্তিকেই কি বলে জানেন? এটার নাম হচ্ছে সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স। আজকে আমরা জানবো কিভাবে ডার্ক সাইকোলজি ব্যবহার করে আপনি নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারবেন যেখানে আপনার উপস্থিতিতেই অন্যদের আচরণ পাল্টে যাবে, যেখানে আপনি নিজে সবচেয়ে ভালো না হয়েও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন। প্রস্তুত আছেন তো কৌশলগুলো জানার জন্য? আশা করছি ভিডিওটি আপনার পছন্দ হবে, কারণ আমরা প্রত্যেকেই ভ্যালু পেতে চাই। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এখানে বেশ কিছু কৌশল আমি আলোচনা করব, যে কৌশলগুলো অ্যাপ্লাই করলে আপনিও হতে পারবেন ভ্যালুয়েবল পারসন। প্রথমেই জেনে নেই কেন আপনি মানুষের চোখে ভ্যালু পান অথবা পান না। মানুষ সেই মানুষটাকে ভ্যালু দেয় যেই মানুষটার সীমা, উপস্থিতি এবং আচরণ দ্বারা সে প্রভাবিত হয়। ভ্যালু পাওয়া মানে শুধুমাত্র সম্মান নয়। ভ্যালু পাওয়ার অর্থ হচ্ছে আপনি কতখানি দরকারি এবং অপরিহার্য অন্যের জন্য। একজন কর্মচারী যিনি প্রতিদিন অফিসে ওভারটাইম করেন, বস যা বলেন তাই করেন, তারপরেও তিনি প্রমোশন পান না। অপরদিকে আরেকজন কর্মচারী যিনি নিজের সময় ধরে রাখেন, নিজের দরকারি কাজ ছাড়া আর কোনো কাজই করেন না, তারপরেও তিনি ইনডিসপেন্সেবল। কেন? কারণ দ্বিতীয় জন জানে কিভাবে নিজের মানসিক কাঠামো দিয়ে নিজের ডিমান্ড অন্যদের মনে তৈরি করতে হয়। ডার্ক সাইকোলজির ভেতরের গেমটি একটু জেনে নিই। ডার্ক সাইকোলজি মানে কারোর ক্ষতি করা নয়, বরং নিজের মন এবং অন্যের মন বুঝে গেমটা চালিয়ে নাও। সেলফ ওয়ার্থ প্রজেক্টেড ইন বিহেভিয়ার। মানুষ আপনাকে কোন ব্যবহারটা দেবে সেটা আপনিই শিখিয়ে দেন, নিজেকে কিভাবে দেখাচ্ছেন মানুষের কাছে তার মাধ্যমে। কৌশল 1, লিমিটেড অ্যাবিলিটি হচ্ছে আপনার ভ্যালু ইনক্রিজমেন্ট। আপনি যত বেশি অ্যাক্সেসেবল, আপনার ভ্যালু ততই কম। একজন ছাত্রী যে তার সমস্ত বন্ধুদের সাহায্য করত, সব সময় সে সাহায্য করার জন্য প্রস্তুত থাকত, কিন্তু একটা সময় গিয়ে সে দেখতে পায় যে তার কথা কেউই মনোযোগ দিয়ে শুনছে না। সে বুঝতে পারে যে তাকে দূরত্ব তৈরি করতে হবে। তখন সে বন্ধুদের কাছ থেকে খানিকটা দূরত্ব তৈরি করে নিল, হয়তো মেসেঞ্জারে কথাবার্তা বলা বন্ধ করে দিল, অপ্রয়োজনীয় মেসেজের রিপ্লাইও সে দিত না। এভাবেই কিছু সময় পর সে আগের চেয়ে বেশি রেসপন্স পেতে শুরু করলো বন্ধুদের কাছ থেকে। সে বুঝতে পারলো যে সে আগের চেয়ে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। তো টিপসটা হচ্ছে, হ্যাঁ বলার আগে ভেবে দেখুন, আপনাকে পাওয়ার একটা দাম তো থাকা উচিত। কৌশল 2, মিস্ট্রি ক্রিয়েটস ম্যাগনেটিজম। কম বলুন আর বেশি প্রভাব ফেলুন। একজন ব্যক্তি যে তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ করে থাকেন, কিন্তু তার ব্যাপারে জানার জন্য অন্যেরা মুখিয়ে থাকে। কি করবেন? সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করবেন না, কথার মাঝে পজ ব্যবহার করুন, লোকে ভাববে আপনি গভীর। 3,
ইমোশনাল কন্ট্রোলই হলো আপনার সোশ্যাল কন্ট্রোল। আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনি যদি আবেগে ভাসেন তাহলে অন্যেরা আপনাকে কন্ট্রোল করবে। যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সমস্ত মুড সুইং মেনে নিত, একটা পর্যায়ে সম্পর্ক টক্সিক হয়ে ওঠে। তখন মেয়েটি নিজেই তার আবেগকে কন্ট্রোল করা শুরু করলো, নিজের ভেতরটা শক্ত করে নিল, আত্মসম্মান তৈরি করে নিল। অতঃপর বয়ফ্রেন্ড নিজেই বদলে যেতে শুরু করলো। টিপ হলো, আপনি কাম থাকলেই অন্যেরা আপনার কমান্ড বুঝবে। কৌশল 4, সাইলেন্ট ডমিনেন্স। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটা হচ্ছে মনস্তাত্ত্বিক আধিপত্য। একজন লোক মিটিংয়ে সবসময় কম কথা বলেন, কিন্তু তারপরেও তার কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে, কারণ তিনি মাপচুপ করে কথা বলেন সবসময়। প্রতিটি কথা বলার আগে বিরতি নিন। বেশি কথা নয়, বরং সঠিক মুহূর্তে সঠিক কথাটা বলুন। কৌশল 5, স্কারসিটি প্রিন্সিপাল। মাঝে মাঝে দূরে সরে যান। আপনি সব সময় সামনে থাকলে মানুষ অভ্যস্ত হয়ে যায়। একটি ছেলে প্রতিদিন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতো, লোকেরা তাকে পাত্তা দিত না। একটা সময় সে অনিয়মিত হতে শুরু করলো, ফলাফল লোকেরা তাকে পাত্তা দেওয়া শুরু করলো, তার খোঁজ খবর করা শুরু করে দিল। টিপস হচ্ছে, মাঝে মধ্যে নিজেকে অপ্রাপ্য করে তুলুন। কন্ট্রোল দি ফেম, ডোন্ট ডিফেন্ড। আপনি যদি নিজের যুক্তি দিতে থাকেন তাহলে আপনি নিচে নেমে যাচ্ছেন। আলোচনার ফ্রেম আপনিই ঠিক করে দিবেন। যেমন কেউ যদি বলে যে তুমি তো খুব বদলে গেছো, তো জবাবে আপনিও বলুন, হ্যাঁ, সময়ের সঙ্গে তো মানুষ ইভলভ করে। একজন অফিস কর্মী তার ব্যক্তিত্ব নিয়ে কথা উঠলে তিনি বলেন, আপনি যেভাবেই দেখেন সেটা আপনারই দৃষ্টিভঙ্গি। ওয়াক অ্যাওয়ে পাওয়ার, যা হচ্ছে আপনার ম্যাক্সিমাম রেসপেক্ট জেনারেটর। আপনি যে কোনো কিছু থেকে বেরিয়ে আসতে পারলে সেটাই আপনার আসল শক্তি। একজন কর্মচারী কোম্পানির সব অন্যায় মেনে নিচ্ছিল, একটা পর্যায়ে সে অসহ্য হয়ে সাহস করে সে কোম্পানি ছেড়ে দেয়। 1 মাসের মধ্যে সে নতুন চাকরিও পেয়ে যায়। এখন পুরনো কোম্পানির পুরনো বস তাকে রিকোয়েস্ট করছে আবার সেখানে জয়েন করার জন্য। লেসনটা হচ্ছে, আপনি যা ছাড়তে পারেন না তাই আসলে আপনাকে কন্ট্রোল করে। আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।